রাসূলগণের প্রতি ঈমান। প্রথম পাঠ, নবী ও রাসূলগণের পরিচয়। নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদ প্রদানকারী। রাসূল শব্দের অর্থ বার্তাবাহক, দূত। নবীগণকে যা প্রদান করা হয়েছে তাকে নবুওয়াত এবং রাসূলগণকে যা প্রদান করা হয়েছে তাকে রিসালাত বলে। নবুওয়াত ও রিসালাতের অর্থ বার্তা বা সংবাদ। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব, জিন ও সৃষ্টি জগতের পথ প্রদর্শনের জন্য আল্লাহর নির্বাচিত বান্দার কাছে যে বার্তা, দিক নির্দেশনা এবং আদেশ নিষেধ প্রেরিত হয়ে থাকে তাকে নবুওয়াত ও রিসালাত বলে। যারা মানব ও জিন জাতির পথ প্রদর্শনের দায়িত্ব পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত হন তাদেরকে নবী ও রাসূল বলা হয়। যাদেরকে আল্লাহ তাআলা মৌখিক নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন তারা হলেন নবী, আর যাদেরকে মৌখিক নির্দেশের সাথে সাথে কিতাব প্রদান করেছেন তারা হলেন রাসূল। আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক জাতির কাছেই নবী রাসূল প্রেরিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন ঈমানের গুরুত্বপূর্ণ দিক। তাই আল্লাহ তাআলা প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ আনিত বিধিবিধান তথা রিসালাতের প্রতি ঈমান আনাও ফরজ। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণ ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব। তাদের জ্ঞান, প্রজ্ঞা, চরিত্র, আচার আচরণ সর্বকালে সকলের জন্য অনুকরণীয় আদর্শ। নির্ভুল ও নির্ভেজাল অনুকরণীয় আদর্শ মানুষ হিসেবে তারা সর্বজন গ্রাহ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। তার আনিত কোরআন মাজিদ আমাদের জীবন বিধান। তিনি যে আল্লাহ তাআলা প্রেরিত রাসূল একথা বিশ্বাস করাই হলো ঈমান। তার শান ও মানে সামান্যতম আঘাত করা বা অন্য কোনো মানুষের সাথে সামগ্রিকভাবে তার তুলনা করা কুফরি। তিনি আল্লাহ নন, আল্লাহর সাথে তার তুলনা করা শিরক। তিনি মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নন। তার মর্যাদা সৃষ্টির মধ্যে সবার ঊর্ধ্বে। তার প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শন ঈমানের পরিচায়ক। দ্বিতীয় পাঠ, সর্বপ্রথম ও সর্বশেষ নবী ও রাসূল। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মেনে নেওয়া এবং তারপর আর কোনো নবী ও রাসূল আগমন করবেন না এ বিশ্বাস রাখা ঈমানের মৌলিক দিক। কোরআন মাজিদে তাকে খাতামুন নবিয়্যিন উপাধিতে ভূষিত করা হয়েছে। খাতামুন শব্দের অর্থ শিলমোহর, সমাপ্তি বা শেষ, আর খতমে নবুয়াত শব্দের অর্থ নবুয়াতের পরিসমাপ্তি। মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তাআলা প্রতিটি বিষয়েই অধিকতর জ্ঞাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বা'দ, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আগমন করবেন না। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী মানে না তারা মুসলমান নয়। যেমন কাদিয়ানী সম্প্রদায়, তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী বলে বিশ্বাস করে না। এজন্য সমগ্র বিশ্বের আলেমগণ তাদেরকে অমুসলিম ফতোয়া দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে দুনিয়ায় আসবেন, তবে তিনিও শেষ নবীর উম্মত হয়ে তারই অনুসরণ করবেন। তৃতীয় পাঠ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ ও অনুসরণ প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য ও তার অনুসরণ হতে হবে জীবনের সকল ক্ষেত্রে।
ব্যক্তি, পরিবার, দেশ পরিচালনায়, প্রতিরক্ষায়, শিক্ষা, সংস্কৃতি, বিচার, প্রশাসন তথা সকল পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বোত্তম, অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ। অনুকরণ ও অনুসরণের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং তোমাদের যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। চতুর্থ পাঠ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথই সর্বোত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ সর্বোত্তম পথ। আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেন হেদায়েতের মশাল স্বরূপ। তিনি নিজেই বলেন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথই সর্বোত্তম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথই সিরাতুন মুস্তাকিম বা সুদৃঢ় পথ। তিনি যে পথ দেখিয়েছেন তাই ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যে অন্বেষণ করে তা কোনো কালেই গ্রহণযোগ্য নয়। নবী রাসূলগণ উম্মতের জন্য উত্তম আদর্শ ও সর্বোত্তম নমুনা। আর নমুনা এমন ব্যক্তি হতে পারেন যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এরকম মাসুম ব্যক্তিদের মাধ্যমেই আল্লাহ তাআলা তার দ্বীনে হক বা সত্য জীবন বিধান প্রেরণ করেছেন, যে বিধান সকল প্রকার জটিলতা ও ভুল ত্রুটি থেকে মুক্ত। পঞ্চম পাঠ, দরুদ শরীফ পাঠের ফজিলত। দরুদ ফার্সি শব্দ, এর অর্থ অভিবাদন, প্রশংসা, স্তুতি, গুণ বর্ণনা করা, সম্মান জানানো। দরুদকে আরবিতে বলা হয় আসসালাহ। সালাত শব্দের অর্থ রহমত, দোয়া, ইস্তেগফার, তাসবিহ। দরুদ শরীফের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাকুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়েন, রহমত বর্ষণ করেন। ওহে যারা ঈমান এনেছো, তোমরাও তার উপর দরুদ পড়ো এবং সম্মানের সাথে সালাম জানাও। দরুদ শরীফ একটি উত্তম ইবাদত। জীবনে একবার অন্তত দরুদ পড়া ফরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। দরুদের ফজিলত অনেক। এর প্রসঙ্গে হাদিসে নববীতে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করবেন, তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দিবেন এবং তার মর্যাদার স্তর 10 গুণ উন্নীত করবেন। দরুদ শরীফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত সৃষ্টির মাধ্যম। দৈনিক 100 বার দরুদ শরীফ পড়লে 1000 রহমতের অধিকারী হওয়া যায়, 1000টি গুনাহ মুছে যায়, 1000 মর্যাদার স্তর উন্নীত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শুনেও যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে না, সে সবচেয়ে নিকৃষ্ট কৃপণ। যে দরুদ শরীফ পড়ে তার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার দিনে সুপারিশ করবেন।